মোল্লারা না থাকলে আমরা ঠিক থাকতাম, ঠিক না? আমি তো মাঝে মাঝে বলি নেটের মাধ্যমে মোল্লা উঠায় দেওয়া যায়। দুনিয়াটা নিয়ে এসেন এখন যাওয়া দেয় মোল্লা গুড়ারে বাইসা বাইসা উঠায় দিয়ে তারপরে টেলিভিশনে কম্পিউটারে দেখেন দুনিয়াটারে কেমন দেখা যায়। মোল্লাগুলা উঠায়া দিতে দেরি, দেখবেন আপনার কম্পিউটারের কালার চেঞ্জ হতে দেরি করে না। খোদার কসম চেঞ্জ হবে, আপনি করে দেখেন আপনার কম্পিউটারের কালার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আজকে সমাজ ভাবে কি মোল্লাই সব নাটের কি নাটের গুরু, এদিকে উঠে দিলে আমরা ভালো থাকতাম। তোমরা ভালো থাকতে তাহলে তোমাদের জন্য রাত্রে কাঁদতো কে? রাত্রে মুসল্লায় পুরা কে কাঁদতো এই কথা বইলা? किसी को सोने में मजा, किसी को खाने में, किसी को मजा आता है सोने में, किसी को आता है खाने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। তোর জন্য কে কাঁদতো? কে উঠা বাংলাদেশের পরিবেশকে এই লাল সবুজের পরিধিকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে কে ডাকতো? মোল্লারাই তো ওইটা রাত্রে ঢাকে। যখন তুমি ঘুমে থাকো 40,000 হেফজোখানার ছেলেরা রাত্রে ঘুমের থেকে উঠা লাল সবুজের পরিধিকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়ে ঢেকা দেয়। যখন মানুষ মন চাহি চলে তো রব্বে কাবার কসম জানোয়ার আর ওর ভিতরে 1 ইঞ্চি পার্থক্য, 1 সুতা পার্থক্য থাকে না। ইঞ্চি তো বড় লম্বা, 1 সুতা পার্থক্য থাকে না। জানোয়ার আর ও এক, যে মন চাহি চলে। কিতাবে সুস্পষ্ট লেখা আছে, আমি কিতাবের কথা শুনাইতেছি। ইদা আকামতাহু আলা শাহওয়া তারাহু বাহিমা। জানোয়ারও এই জন্যই কোরআন বলছে উলাইকা কাল আনআম। সমাজে যতই প্রচার করো না কেন মানুষ 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 বইলা, কিন্তু বানানেওয়ালা আল্লাহ, উনি বলতেছে, আমি বলতেছি এটা মানুষ না, এটা তো জানোয়ার, এটা মানুষ না। আকৃতিটা মানুষের, আকৃতি মানুষের, এটা মানুষ না, এটা হলো মন চাহি। তারপরে যে রোগ হয় সেটা হলো জাহালত বলে, এটাকে জাহালত। যেই শিখা উচিত ছিল ওটা শিখে নেয়, যেটা শিখার দরকারই ছিল না ওটা শিখতে হয় না, এমনি শিখা যায় মানুষ। এমনি শিখা যায়। এমনি যদি না শিখতো তাহলে নাম বলবো না, নিজের নাম সিগনেচার করতে জানতেন না। ইতিহাস টোকাইলে দেখা যাবে উনি বাংলাদেশের সর্বপ্রথম ধনী ছিলেন। ওনার চেয়ে ওনার সময় ধনী কেউ ছিল না, নাম বলবো না, কিন্তু উনি সিগনেচার জানতেন না। উনি কি জানতেন না? পুরান ইতিহাস। আপনারা তো পুরান ইতিহাস মনে রাখেন না, কিন্তু আমরা মনে রাখি। সত্য এটা, নাম বলবো না, নাম বললে চিনবেন, কিন্তু নাম সিগনেচার জানতেন না। শিখানি ছিলেন পরে, ঘুরায় গারায় করতেন আর কি, কিন্তু আসলে শিক্ষিত ছিল না। আমার তো বিশ্বাস, আমার কথা লেখা রাখেন, আমি মাটি টেস্ট করে বলতেছি, মাটি সয়েল টেস্ট করে, যে বাংলাদেশ নিয়ে খেলবে এই মাটি আপনি চিনেন না। আমার সয়েল টেস্টে বলতেছি, আমার কোনো সংস্থান না। এই দেশ নিয়ে যে খেলবে একদিন আগে বা পরে সে বেইজ্জত হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি কোনো পরাশক্তিও খেলতে চায় ও বেইজ্জত হবে। এই দেশের মানুষের খেলতে হবে না, এই মাটিই খেলবে। আপনি জানেন না এই মাটি কোন মাটি? আপনি আমার মতো ইতিহাস পড়েন না, পড়লে আপনি আমার কথা একমত হইতেন। আমি ইতিহাস পড়া বলতেছি, পড়া, কেননা পড়াই আমার নেশা। আমার বেশি কিছু নেশা নাই,
খাওয়া আমার নিশানা, পান আমার নিশানা, পান করা আমার নিশানা। হ্যাঁ, আরেকটা আছে, পান খাওয়া নিশা আর পড়া নিশা, এই দুটা ছাড়া কোনো নিশা নেই। আমি সয়েল টেস্ট করে বলতেছি, এই মাটি নিয়ে কোনো পড়া শক্তিও যদি খেলে তো বেজ্জত হবে। লেখা রাখেন আপনারা, আমি নাও থাকতে পারি, আপনি দেখবেন বেজ্জত হবে। আপনি চেনেন না বাংলাদেশের মাটি কোন মাটি? আপনি কোন মাটিতে জন্ম নিয়েছেন এটা আপনি জানেন না। আপনি রাত্রের আকাশ দেখেন তো না, ঘুমায় থাকেন, নাহলে টেলিভিশন দেখেন, ছাদে ওঠেন। আমরা সারা রাত্র রাস্তায় থাকি, আমরা মাঝে মাঝে আকাশ দেখি। বেশিরভাগ সময় রাত্রে ল্যান্ডিং হয় বাংলাদেশে। বিদেশে যখন যাই তো রাত্রে আসি। প্লেনে তো বৎসরে 200 বার চড়া হয়, আমরা আকাশ দেখি যে বাংলাদেশের আকাশের কালার কি। এই মাটি বড় খতরনাক মাটি। এই জন্য কেউ যদি খেলতো, ওর বিবেক বুদ্ধি থাকলে ও খেলতো, ঠিক মতো খেলতো, উল্টাপাল্টা খেলতো না। এই মাটি বড় খতরনাক মাটি, মানুষের খেলতে হবে না। মাঝে মাঝে দেখি, রাগ হয়ে যাবেন বলবো, কিছু লোক দেখবেন শুধু জুমার দিন আসে, কিন্তু এরম বাপ চক্কর লয়ে আসে, বইনা ঠইনা কাপড় চোপড় পারফিউম সারফিউম লাগাইয়া আইসা এলাকার সংক্রান্ত লোক এমন বাপ লয়ে আসে, মনে হয় আজকে আল্লাহর নামে আলাইব, নাইলে আবাদত করে আল্লাহরে চাঙ্গে উঠে দিব। চাং বুঝেন তো, ডাকায়া শব্দ, আপনারা নাও বুঝতে পারেন। আল্লাহরে উপরে উঠে দিব। আবার দেখবেন তসবি একটা রাস্তা দিয়ে ঝুঁকতে ঝুঁকতে আইতেছে। এটা এই জন্য যে ওর স্বার্থ, এটার থেকে রিয়া পয়দা হয়। রিয়া কি? রিয়া বোঝেন? রিয়া পয়দা হয়, ওজব পয়দা হয়, এগুলো সব আরবি শব্দ। সোমা পয়দা হয় আগ্রাস থেকে, গরজওয়ালা, স্বার্থপর যখন। এটাও জীবনের রোগ, এটা মানুষকে ফতুর বানায় দেয়। অথচ হাদিসে আছে, হাদিসে আছে। কালকে রাত্রে আমি পড়তেছিলাম। আপনি বলবেন আপনি আবার পড়ার সময় পান কোন সময়? না পাই, আলহামদুলিল্লাহ। এটা অভ্যাস, না পড়লে ভালো লাগে না। যদিও ওলামা তোলাবা আছে এখানে, এদের পড়ার অভ্যাস নেই। আমাদের পড়ার অভ্যাস আছে, যদিও ঝগড়া ডেলি হয়। ঝগড়া ডেলি হয়। আমি কালকে রাতে 3টায় ঢুকছি বাসায়। কয়টায়? আজকেও কয়টায় ঢুকুন জানি না, কিন্তু তারপরও 1-8 ঘন্টা পড়তে ভালো লাগে, মজা লাগে। কালকে রাত্রেই পড়ছিলাম। আল্লাহর রসুল গ্যারান্টি দিতেছে যে মুসলমানের প্রয়োজন মিটাবে ফালাহুল জান্নাত, তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। আপনি ফাইল নিয়ে অফিসে গেছেন, আপনার লিগেল ফাইল, ঠিক না? ও যদি আপনার প্রয়োজনটা মিটাইয়া দিত, এই কথা মনে করা যে আল্লাহ রসুল জান্নাতের ওয়াদা করছে, তাহলে ও ডেলি জান্নাত কতটি কামাইতো। কিন্তু ও আগ্রাসওয়ালা, কি স্বার্থপর। তো ফাইলের ভিতরে আকাশের যত তারা ওনাদের এত দ্বারা, নামটা বললাম না, ঠিক আছে? আকাশের যত তারা ওনাদের অত দ্বারা। দ্বারা বাড়ি করে করবো আপনাকে না, রাখেন। স্বার্থপর। অথচ কালকে রাত্রে আমি পড়তেছিলাম, কালকে রাত্রে, এখনো বের করে দেখাতে পারি, যাবে আছে ওই কিতাব, মোবাইলে লোড করা আছে, পড়তেছিলাম। যে মুসলমানের প্রয়োজনকে মেটায়া দিবে আল্লাহর জন্য, আল্লাহর রসুল বলছে ফালাহুল জান্নাহ, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। কি ওর কি বেতন কমে যেত? কিন্তু ওই যে স্বার্থপর, জান্নাত যায় যাক, জান্নাত যায়, জান্নাত দিয়ে কি করব? দুনিয়া হওয়া চাই, ঠিক না? হ্যাঁ,
দুনিয়া কর্মচারী দেখা, হায় হায় হায়, কর্মচারী দেখা যে কর্মচারী, কর্মচারী দেখা যে চাকর, এটা ভাবা ঠিক না। এটাও আখলাকের ভিতরে পড়ে, চরিত্র খারাপের ভিতরে পড়ে। কর্মচারী দেখা যে চাকর, এটা বাবা ঠিক না, এটা বাবা ভুল। এই জন্য বহুত মানুষ আছে, আপনাকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো, যারা এটা ভাবতো ওদের জেনারেশন এখন মানুষের জুতার কাছে বসে থাকে। দেখাবো দুই চারটা, দুই চার না, দুই চার ডজন না, দুই চার শনা, দুই চার হাজার দেখানো, বিশ্বাস হয় না? এক যুগে আমাদের দেশে জমিদারি প্রথা ছিল, জমিদার প্রজাদেরকে চাকর মনে করত। বাংলাদেশের সমস্ত জমিদার ফ্যামিলি খোঁজেন, অধিকাংশের সন্তান দেখবেন মানুষের চামচামি করে, চামচামি চামচ হিসাবে পিচপিচ করে, ওইটার কুফল। ওই যে বাপদাদা মানুষকে চাকর ভাবত, যদিও কবর থেকে দেখে, কিন্তু প্রতি উত্তর করার ক্ষমতা নেই। আজকে ওর জেনারেশন চাকর। ও যদি মানুষকে চাকর না ভাবত, এই জন্য আল্লাহ রসুল যাওয়ার সময় চিৎকার দিয়েছেন দুটা জিনিসের কথা বলে, আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের খবর নিও। অধীনস্থ আল্লাহ বানাইছে বিদায় ওকে চাকর পাইব না। আজকে আমাদের বিত্তশালীদের স্বভাব এটা, কর্মচারীরা চাকর ভাবে, চাকর, এটা আমার চাকর। চাকরি করে বিদায় চাকর বাবা ঠিক না। মাঝে মাঝে তো দেখা যায় বাড়ি থুইয়া জঙ্গলে করে, ঠিক না? এটাও তো দেখা যায় না, দেখা যায় না? কে করছে এটা? বাড়ি থুইয়া হাসপাতালে চিপে আছে, ঠিক না? এটাও তো দেখা যায়। সবকিছু বাদেই দিলাম, কবরস্থানে কেমনে শুয়ে আছে এত সুন্দর বাড়ি থুইয়া? আমার মনে হয় 2-3 দিন আগেই আমি কোথাও গেছিলাম, প্রোগ্রাম তো ডেলি যাওয়া হয় গ্রামগঞ্জে, তো কিছু বাড়িতে যাওয়া হয়, তো ওই ব্যক্তির বাড়ি দেখে আমি ভাবতেছিলাম যে এই ব্যক্তি কবরে থাকবে কি করে? ওর কি একটু মনে পড়বে না যে আমার এত সুন্দর বাড়ি, আমি এখানে আসি কি করে? ভাবা তো উচিত ছিল যে কবরে এই সুন্দর বাড়ি থুইয়া থাকবো কেমনে, কিন্তু থাকতে তো হবে, গড়ালারাই তো রেখে আসবে, ঠিক না? এগুলো হলো জীবনের রোগ। আছে কিনা আগে টেস্ট করেন। শুধু ডাক্তারের কাছে যে বললেন না, অনেক সময় দেখি ডাক্তার বলে আপনার কোনো টেস্টের দরকার নেই, কিন্তু রুগী বলে আরে ডাক্তার সাহেব 2টা লেখা দেন না। জিগান, বিশ্বাস হয় না? আমার অনেক ডাক্তার পরিচিত আছে, মহব্বতের আছে, মাঝে মাঝে যাওয়া হয়, এমনি যাই, অনেকদিন দেখা হয় না, ফোন করলো দেখা হয় না, আমরাও চেম্বার থেকে আসতে পারি না, যাওয়ার পথে একটু বসেন দেখা হোক, তো দেখি রুগী বলে, ডাক্তার বলে না না আপনার টেস্টের দরকার নেই। আরে না ডাক্তার সাহেব দেন না 2টা 10টা লেখা। তো ডাক্তার কি করব, অপারগ হয়ে পুরা লেখা দিয়া দেয়, A to Z করা তুই, কিন্তু করার পরে দেখা যায় কোনো রোগ নাই। তো মাঝে মাঝে টেস্ট করেন আপনার এই রোগগুলো আছে কিনা। এটার প্যাথোলজি সেন্টার আছে, আছে, কিন্তু সাইনবোর্ড লাগানো নাই, আপনাকে খুঁজে বাড়ি করতে হবে। কিন্তু সাইনবোর্ড ভয়ে লাগায় না, আবার ব্যাটা লড়ায় যদি ব্যাট চায় তাহলে কি করবো? ওই ব্যাটা তো পয়সা নেয় না, আয়া তো ব্যাটালারা ব্যাটও চাইতে পারে, সাইনবোর্ড দেখলেই তো ব্যাটালা আসে, ঠিক না? মনে হয় হুজুরে বোঝে নাই, ব্যবসা নাই তো কোত্থেকে বুঝবো? সাইনবোর্ড দেখলেই ব্যাটালারা আসে। এই জন্য এগুলো সাইনবোর্ড লাগায় না, ব্যাটালা আসবে, ট্যাক্সালা আসবে, কিন্তু আছে লোক, প্যাথোলজি সেন্টার আছে। আপনার এই জীবনে রোগ আছে কি নাই, এটার প্যাথোলজি সেন্টার আছে, দুনিয়াতে আছে, খুঁজা বাইর করতে হবে, খুঁজা, তখন যা বুঝবেন। এই জন্যই আগে নিয়ম ছিল, এখন নিয়ম নেই।
আজকে রাজাকেও যেতে হতো, দেশের রাজা পর্যন্ত যেয়ে বয়ে থাকতেন, দেশের রাজা পর্যন্ত যেয়ে বয়ে থাকতেন। দেখেন নাইলে কিতাবে কেন লেখা আসলো মালিক ইবনে মারওয়ানের মতো রাজা। আপনি মালিক ইবনে মারওয়ান রে চিনেন না, ইতিহাস পড়েন না, কোথেকে চিনবেন? মুসলমান তো নিজেদের সন্তানকেই চিনে না। কেন? আত্মীয়তা, রিলেশনশিপের চর্চা আমাদের ভিতরে নাই, দিন দিন শেষ হয়ে যেতেছে। অনেক আছে এখানে খালতো ভাই, চাস্তো ভাই, একটু দূরের রিলেশনকে চিনে না। দেখলে চিনবে না, পরিচয় দিলে চিনে, হো তুমি অমুক, কিন্তু এমনি কোনো পরিচয় নাই, চিনা নাই। আছে হাজারো, সত্য এটা। রিলেশনশিপের ইয়ে নাই আমাদের ভিতরে। তো যেটা বলতেছিলাম, এই জন্য এটা রোগ, আপনার চিকিৎসা নেওয়া উচিত। আগে ছিল মালিক ইবনে মারওয়ান, ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ জুতা বুকে নিয়ে দাঁড়ায় আছে, অথচ আমিরুল মুমিনিন, সময়ের রাজা, বাদশাহ, আর বর্তমান বাদশাদের মতো। তো জিজ্ঞেস করছে জুতা বুকে কেন? বলছে এলেমের কদর করতেছি, তুই বুঝবি না, সরেন থেকে। এলেমের কদর করতেছি, এলেমওয়ালা ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি, ইমামুল হারমাইন, দুই হেরেমের সবচেয়ে বড় আলেম, ওর জুতার কদর করতেছে বুকে রেখা। বাদশারা পর্যন্ত যেতেন, মাসের পর মাস পড়া থাকতেন, বৎসরের পর বৎসর পড়া থাকতেন আল্লাহওয়ালাদের সোহবতে, আলেমদের সোহবতে। এখন পড়া থাকবে কেন? সত্য এটাই, দুনিয়া শিখতে হয় না, এমনি শিখা যায়। বহুত পাবলিক আছে দুনিয়ায়, আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো। ঢাকা শহরেই তো বড় হইছি, বড় তো ঢাকা শহরেই হইছি। আমার মনে আছে আমি কোনখানে ছিলাম, বলাকা সিনেমা হলের সামনে দিয়ে যখন ট্রেন লাইন ছিল, আর ফুলবাড়ি আইসা থামতো, তখন মনে আছে আমার 10 পয়সা দিতাম, ট্রেনের লাইনের উপরে ট্রেন যাইতো, তো এত লম্বা হয়ে যেত, এক আঙ্গুলের সমান। আর বাড়িতে গেলে দেড়বিটা, কেননা তখন 10 পয়সার দাম ছিল। তখন 10 পয়সার, হ্যাঁ, কয়েকবার ভুলে 1 টাকা দিয়া দিছিলাম, পিঠা এখনো মনে আছে। 1 টাকা দিয়ে তখন বাজার করা যেত। দেখছেন কিনা জানি না, বলাকা সিনেমা হলের সামনে দিয়ে রেল লাইন, তখন আমরা নীলক্ষেতে থাকতাম, নীলক্ষেত কোয়ার্টারে, ইউনিভার্সিটির কোয়ার্টার যেটা নীলক্ষেত, ওইখানে থাকতাম। তো ঢাকা শহরেই তো বড় হইছি, দেখাইতে পারি। দুনিয়া এমনি বুঝা যায় মানুষ, এটার জন্য বেশি শিক্ষা দীক্ষা লাগে না। নাহলে আমি নাম নিলে আপনারা এখনো চিনবেন, কোনো শিক্ষা দীক্ষা ছিল না।